রাক্ষসী রানী কটকটি, তুমি ভাবছো ডঙ্কার তোমার খেলার পুতুল? তোমার হাতে আমি অমৃত তুলে দিয়ে তোমাকে অমর করে দেব। কুমারকে না বাঁচি আমি তোমাকে চরম শক্তির অধিকারী করে দেব। না, জীবনে কোনোদিন আমি এই ভুল করব না। একবার আমি তোমার সাহায্যে কিরণমালাকে আমার হাতের মুঠোয় পাই, একবার আমি অমৃতনগরীর ক্ষমতা হাতে পাই, দেখবে দেখবে ডঙ্কারের ক্ষমতা। ডঙ্কার, কে তুমি? আমি তোমার বিবেক, তোমার লোভ লালসা ভরা মনের কোণে বাস করা বিবেক। অমৃতনগরে যেও না, সেখানে অজানা বিপদ তোমার জন্যে ওত পেতে বসে আছে। আর তোমার মা পিশাচিনী তোমাকে বারণ করছে, তার কথা শোনো। ডঙ্কার পিশাচ সিদ্ধ অমৃতনগরীর সিংহাসনের উত্তরাধিকারী। সব বিপদে আমার কাছে তুচ্ছ। বিবেক জাগ্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। যাও। মহারাজ, যে সময়ের আগমন ঘটছে তা অমৃতনগরীর পক্ষে মোটেই শুভ নয়। আপনি কি আমার জ্যেষ্ঠ পুত্র ধৃতিরাজের আগমনের নিশ্চিত চিহ্ন দেখতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র ধৃতিরাজের আগমনের চিহ্ন যতই প্রকট হচ্ছে ততই অমৃতনগরীতে অশুভ সময় এগিয়ে আসছে। কিন্তু ধৃতিরাজ আসলেই বা আমরা তাকে মেনে নেব কেন? মহামন্ত্রী, আমাদের মানা না মানায় কিছুই যায় আসে না। কুমারের অবর্তমানে মহারাজের পর সিংহাসনের অধিকার একমাত্র ওই কুমার ধৃতিরাজেরই। আপনি ঠিকই বলেছেন মহর্ষি, একদম ঠিক কথা বলেছেন। কিন্তু মহর্ষি, আপনি এবার আমায় বলুন, আমার অমৃতনগরীর মঙ্গলের জন্য আমি কি করতে পারি? মহারাজ, আজ যদি আপনার অশুভ শক্তিধারী পুত্র উপস্থিত হয় এবং তাতে যদি অমৃতনগরী বিপদের মুখে পড়ে, তাহলে পরে সে দায় কার? আমার ভ্রাতা। তার জন্য আমি দায়ী ভ্রাতা, কারণ আমি অমৃতনগরীর মহারাজ। আমার প্রজাদের যন্ত্রণার দায় আমি ছাড়া আর কে বা নেবে ভ্রাতা? কে বা নেবে? কারণ যদি আমার জ্যেষ্ঠ পুত্রের আগমন হয়। মহারাজ না, জন্ম মৃত্যুর জন্য কেউ দায়ী হতে পারে। আপনি নিজেকে অপরাধী ভাববেন না। ভেবেছিলাম কুমার মরে আমাদের পথ মসৃণ হলো, এখন তো আরেক বিপদ এসে উপস্থিত। মহারাজের পরিত্যক্ত জ্যেষ্ঠ পুত্র এসে হাজির হচ্ছে। কিছুতেই তো পথের কাঁটা দূর হয়ে যাচ্ছে না, কিছুতেই না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি মহারাজ, এই অমৃতনগরী সিংহাসনকে সুরক্ষিত করার দায়িত্ব আমার। কেউ আপনাকে অন্যায়ভাবে সিংহাসনচ্যুত করতে পারবে না। আর যদি কখনো সেরকম সময় উপস্থিত হয়, তাহলে আশা করি আপনি সবার পরামর্শ নিয়েই যে সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন। না জানি বাইরে থেকে কি বিপদ আসতে চলেছে। এই অজানা আতঙ্কের পাশাপাশি ঘরেও যদি আবার বিবাদ সৃষ্টি হয়, সামলাবো কি করে আমি?
কিরণমালা, কুমার, তোমার প্রাণ ফিরে এসেছে কুমার। বার আমার প্রাণ ফিরিয়ে না নিয়ে গেলে অমৃতনগরীতে প্রবেশ করবে কোন মুখ নিয়ে? কি করে মুখ দেখাবে আমার মায়ের কাছে কিরণমালা? তুমি ঠিক বলেছ কুমার, তোমার মা আমার ভরসায় অপেক্ষা করে আছেন সেই সুদিনের জন্য। অমৃতনগরীর যুবরাজ কুমার পৃথ্বীরাজ যখন তার মায়ের সামনে উপস্থিত হবে তখনই দেখবে কুমার, 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 কুমার। এইবার অমৃতনগরীতে সুসংবাদ পাঠানোর সময় হয়েছে, কিন্তু তার আগে আর একজনকে আমাদের দলে নিতে হবে। আবার কাকে দলে ভেড়াবি না কটিমা? পিশাচিনী, ডাক তাকে। ওকে ডেকেছ কেন? কি প্রয়োজন? ডঙ্কারটা এখন তোমার বসেই আছে। পিশাচিনী, আমি চাই না ডঙ্কার অমৃতনগরীতে গিয়ে কুমারের প্রাণ ফিরিয়ে দিক, কারণ তা যদি হয় তাহলে আমি কোনোদিনই আমার পূর্ণ শক্তি ফিরে পাবো না। তুমি ওকে বোঝাও পিশাচিনী। ডঙ্কার আমার কথা মানবে না। ডঙ্কার এখন আর আমাকে মা বলে মানতেই প্রস্তুত না। ডঙ্কার তার লালসা লোভ চরিতার্থ করার দিকে এগিয়ে চলেছে। সে সিংহাসন দখল করতে চায়। বেশ, ডঙ্কার যদি নাই মেনে থাকে তাহলে ওকে জোর করে বাধা দেওয়াটা উচিত হবে না। এ কি কথা বলছো তুমি কটকটি? ডঙ্কার যদি একবার অমৃতনগরী চলে যায় তাহলে তো কোনোদিনই আমাকে মা বলে স্বীকার করবে না। আর যদি না যায় তাহলে কি তোমাকে মা বলে স্বীকার করবেও? কখনো না পিশাচিনী। আমার কথাটা শোনো, ডঙ্কারের মনে তোমার প্রতি যা রাগ, যা বিদ্বেষ জন্মেছে তা ওকে জোর করে আটকে রাখতে গেলে আরো আরো বেড়ে উঠবে। আমার কথা শোনো তুমি, তোমাকে এখন ওর সঙ্গে থাকতে হবে। তুমি যদি ওর মন জয় করতে চাও তাহলে ওর কথায় তোমাকে সায় দিতে হবে পিশাচিনী। আমি তোমাকে বলছি শোনো, তুমি ওকে বলো যে ওর অমৃতনগরীতে যাওয়ার প্রস্তাবে তুমি রাজি। তুমি নিজে যাবে ওর সঙ্গে অমৃতনগরীতে পিশাচিনী। আর তারপর অমৃতনগরী যাওয়ার পর যা করার তা আমি করব। চলো। না কটকটি, আর আমি তোমার কথাই চলবো না। তোমার যা করার তুমি করো, আমার যা করার আমি করছি।